দীর্ঘ ২৮ বছরের অনিয়ম ভেঙে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদের নির্বাচন হতে যাচ্ছে সোমবার। এরই মধ্যে হলে হলে ভোট নেয়ার সব প্রস্তুতি শেষ করে এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এই নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে প্রচার শেষ করেছেন প্রার্থীরা। শনিবার রাত ১২টা পর্যন্ত চলে প্রচার। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 18 হলে প্রস্তুত করা হয়েছে 508টি বুথ। ৪২,৯২৩ ভোটারের জন্য এসব বুথ তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় সংসদে 25টি ও হল সংসদের 13টি সহ মোট 38টি পদের জন্য ভোট দেবেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় সংসদে 25টি পদের বিপরীতে লড়ছেন 229 জন, আর প্রতিটি হল সংসদে 13টি পদের জন্য 18টি হলে 509 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই হলে ভোটার হলো যে 2000-এর মতো, আমাদের 35টি বুথ রয়েছে, আর একটি স্পেশাল আমাদের অন্ধ এবং প্রতিবন্ধী ছাত্র রয়েছে এখানে প্রায় শখানিকের মতো। আমরা একটা স্পেশাল বুথের ব্যবস্থা করেছি। এখানে কোনো এজেন্টের কোনো ব্যবস্থা নেই। আমাদের শিক্ষকরা আমরা নিজেরাই সবসময় ডাকসু নির্বাচনে অতীতেও যেভাবে হয়ে আসছে এখনও কিন্তু একইভাবে ডাকসু নির্বাচন হবে, আর এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটবে না। আর যে সমস্ত ভোটার 8টা থেকে 2টার মধ্যে হল প্রিমিজের ভিতরে চলে আসবে, যদি আমাদের সেক্ষেত্রে যদি রাতের 8টাও বাজে বা 10টাও বাজে, আমরা কিন্তু সবাই ভোট নেব। একটা নির্বাচন পরিচালনা করার জন্য যত ধরনের লজিস্টিক এবং আদার সাপোর্ট আছে সেটি সম্পন্ন হয়েছে। হলে কোনো পুলিশ থাকার কালচার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই, সেটি থাকবে না। ক্যাম্পাসে অবস্থান করবে, প্রক্টর বডি এবং কর্তৃপক্ষের নির্দেশে তারা যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে সহযোগিতা করার জন্য তাৎক্ষণিকভাবে প্রস্তুত থাকে। হলে প্রবেশ থাকবে শিক্ষার্থী ভোটারদের। আপনি যদি শিক্ষার্থী সাংবাদিক হয়ে থাকেন, আপনাকে কেউ বাধাগ্রস্ত করবে না। ডাকসু নির্বাচনের সবশেষ প্রস্তুতির খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শারমিন নীরা। হলে হলে বুথ তৈরি সহ নির্বাচনের প্রস্তুতি এখন কোন পর্যায়ে রয়েছে? সুষ্ঠু ভোটের বিষয়ে কতটা আত্মবিশ্বাসী প্রশাসন, আর শিক্ষার্থীরাই বা কি বলছেন? তিনটি প্রশ্ন, উত্তর ছোট করে বলি। শিক্ষার্থীরা খুবই আশান্বিত, কারণ দীর্ঘ 29 বছর পরে তারা তাদের প্রতিনিধিকে বেছে নিতে পারবেন, এবং যেই প্রতিনিধিরা এরই মধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের ভাগ্য উন্নয়নে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনের ভাগ্য উন্নয়নের জন্য তারা কাজ করবেন। এর বাইরে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। আপনি কিছুক্ষণ আগে শুনছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের 2 জন প্রশাসনের বক্তব্য, এবং তারা যেটি বলছেন যে প্রস্তুতিটা নিয়ে যাচ্ছেন। হলে বুথগুলি তৈরি হয়েছে এবং 3টা থেকে 5টা পর্যন্ত হলগুলিতে যে নির্বাচনী সামগ্রী সেগুলি প্রদান করা হবে। আমরা এরই মধ্যে কথা বলেছি কয়েকজন প্রার্থীর সাথে, আমরা আরেকজন প্রার্থীর সাথেও কথা বলবো। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন সম্মিলিত শিক্ষার্থী সংসদের অর্থাৎ ছাত্রলীগ যে প্যানেল ঘোষণা করেছে তার এজিএস প্রার্থী সাদ্দাম হোসেন। তাদের নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? এরই মধ্যে ছাত্র দল এবং কোটা সংস্কার আন্দোলনের সাথে যারা যুক্ত এবং তার বাইরে বাম সংগঠনগুলি বলছে নির্বাচনকে এক ধরনের প্রশাসনের সাথে এক ধরনের আঘাত করছে ছাত্রলীগের, কারণ আপনাদের পক্ষে যেন ভোটটা যায় এমন বলছে। আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? তারাই কিন্তু বলেছে, ছাত্রলীগ মন্তব্য করেছে যে নির্বাচনের আগে যে অবস্থান রয়েছে, নির্বাচনের পরেও সেটিটাকে তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। তার মানে তারা স্বীকার করে যে নির্বাচনের সুস্থ পরিবেশ তারা বিরাজ করছে, এবং শুধুমাত্র যতটুকু দায়িত্বহীন আচরণ আমরা দেখতে দেখি। আপনি জানেন জাতীয়তাবাদী ছাত্র দল বহিরাগত খেলাদের নিয়ে এসে যারা ভোটার এবং প্রার্থী কেউ নেয় ক্যাম্পাসে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করেছে, এবং একজন দণ্ডপ্রাপ্ত আসামি এবং একজন পলাতক আসামের মুক্তিতে তারা মিছিল করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে তারা কোনো কথা বলেনি। আমরা বিশ্বাস করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে সিদ্ধান্ত নিক সেটিকে আমরা স্বাগত জানাবো, কারণ আমরা ছাত্রলীগের পক্ষ থেকে যেটি বিশ্বাস করি সেটি যে ছেলেটি আমাদেরকে ভোট দিবে না সেজন্য ভোট ভালোভাবে দিতে পারে, সেই পরিবেশটি আপনারা নিশ্চিত করতে পারেন। ধন্যবাদ। এই প্রত্যাশা নিঃসন্দেহে প্রত্যেকের, আমরা যারা গণমাধ্যম কর্মীও রয়েছি তাদেরও, কারণ সুষ্ঠু একটি ভোট হবে। শুধু কথার কথা নয়, আসলে কাজে সেটার এক্সিকিউশন আমরা দেখতে চাই, এবং সেই সুরে তো আসলে সুর মিলিয়েছে ছাত্রলীগ এবং প্রশাসন। এখন পর্যন্ত বলছে যে পুলিশ প্রক্টোরিয়াল টিমের বাইরে পুলিশ এবং সাদা পোশাকেও পুলিশ থাকবে, যাতে করে কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে গেলে সেটা যেন প্রতিহত করা যায়। আর যারা বিশ্ববিদ্যালয়ের বাইরে অনাবাসিক 21,000 শিক্ষার্থী রয়েছে তারা যেন নির্বিঘ্নে এসে ভোট দিতে পারে, কারণ ভোটগুলি হলে হবে। ডাকসু এবং সংসদের 2টি ভোটই হলে হবে, নির্বিঘ্নে এসে ভোট দিতে পারে। নীরা, আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখতে থাকুন। ডাকসু নির্বাচনের প্রস্তুতির সবশেষ তথ্য জানতে আমরা আবারও আপনার কাছে ফিরব। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ডাকসু নির্বাচনের প্রস্তুতির সবশেষ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শারমিন নীরা।